মিরপুর 10। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। মিরপুর 10। Doors will open on the left. Please mind the gap. সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মেট্রো স্টেশন মিরপুর 10 নাম্বার থেকে। আজকে আমরা মিরপুর 10 মেট্রো স্টেশনের নিচের চিত্রটি দেখব। বেশ কয়েক মাস থেকে দেখাচ্ছে মিরপুর 10 মেট্রো স্টেশনের নিচের অবস্থা খুব খারাপ। বিশেষ করে ফুটপাতে হকারদের উপদ্রব আছে নিচে। তো চলুন আসলে নিচে গিয়ে আমরা দেখি। তবে মেট্রো রেল স্টেশনগুলো কিন্তু এখন পর্যন্ত প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার এরিয়া এগুলো যথেষ্ট ফিটফাট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা আছে। তা আমরা দেখাবো। ভিডিও শুরুতেই নতুন দর্শকদের অনুরোধ জানাবো, আপনারা যদি প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন, আমি মেট্রো রেল সহ দেশের মেগা প্রকল্পগুলোর ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি রেগুলারই এই চ্যানেলে। তো আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। তো প্রিয় দর্শক, চলুন আমরা আজকে মিরপুর 10 এবং সেই সঙ্গে আরও একটি স্টেশন শেওড়াপাড়া মেট্রো স্টেশন, এই দুটি স্টেশন মূলত দেখব। প্রথমে এ এবং ডি গেট যেদিকে সেদিকে আমরা যাব এবং সেইখানকার প্রান্তে দেখাবো, অর্থাৎ অরিজিনাল 10 যেদিকে সেই জায়গায় দেখাবো। স্টেশন 10 নাম্বার, এটি 2024 সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে স্টেশনটিকে খুব দ্রুত সময়ের মধ্যে মেরামত করে প্রস্তুত করা হয়েছে। আমরা একটু সংক্ষেপে তথ্য দেখি। এ গেটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল 4 মিরপুর বেনারসি পল্লী। বি গেটে হচ্ছে সেকশন 13-14 মিরপুর 13-14 সেকশন এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর এখানে কার্যালয় রয়েছে। এবং সি গেটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ক্রিকেট খেলা দেখতে যারা আসেন তারাও এই মেট্রো স্টেশনটি ব্যবহার করতে পারবেন। এছাড়া শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম আছে এবং মিরপুর 6 কাঁচা বাজার আছে ডি গেটে। সেটা আমরা নিচে গিয়ে মোটামুটি দেখবো। বাইরে আমরা বের হলাম, এই জায়গাটি পর্যন্ত আসলে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বাট নিচের চিত্রটি একটু ভিন্নধর্মী থাকে এবং সেই সঙ্গে যেটি অরিজিনাল 10 প্রান্ত সেদিকে আসলে ওই অর্থে খুব বেশি হকারদের উপদ্রব নেই। মিরপুর 10-এর দিকে বেশি আছে। আমরা এই গেট দিয়ে নামছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই এলাকাটিতে দোকানপাট কম আছে। এখানে যে ইনফরমেশন বোর্ডটি ছিল এটি ভেঙে ফেলা হয়েছে, পরবর্তীতে এটিও খুলে নেওয়া হয়েছে, হয়তো বা নতুনভাবে লাগানো হবে। দেয়াল লিখনগুলো ছিল সেগুলো এখনও আছে, কিন্তু এই স্টেশনে পোস্টারের দূষণ সেভাবে নেই, অল্প কিছু ছোটোখাটো পোস্টার লাগানো আছে। এবার দেখে তো সেভাবে আমরা দেখি না। অরিজিনাল 10, এদিকে 11 নাম্বার। আমরা একটু সামনের দিকে যাই। অরিজিনাল 10 থেকে 10 নাম্বার যে গোল চত্বর আছে সেদিকে আমরা দেখব। মেট্রো রেল স্টেশনের নিচে যে দেখছেন এই পিলারগুলোতে কিছু কিছু পোস্টার লাগানো হয়েছে। সকাল সকাল দোকানপাটও কম খোলে, কিন্তু একটা জায়গা, একটা অংশ এখানে হকাররা অলরেডি নিয়ে ফেলেছেন। সেখানে তাদের টেবিল এবং দোকানের জিনিসপত্র বেছানো আছে। এটি দুপুরের পর থেকে বিকেল থেকে রাত পর্যন্ত চালু হয়, তখন সরগরম থাকে। এখন আপাতত মানুষজন চলাচল করতে পারছে, একবারে যে মানুষজন চলাচল করতে পারে না তা নয়, সামনের দিকে গিয়ে একটু সমস্যা তৈরি হয়। মিরপুর 10 মেট্রো স্টেশনটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই অংশের দিকে। পরবর্তীতে কিন্তু এটাকে পুরোপুরি মেরামত করার পরে এটি আবার অক্টোবর মাসে চালু করা হয়েছে। এখানে একটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অফিস ছিল, সেখানে প্রচুর গাড়ি পোড়ানো হয়েছিল এই সময়। এখানকার ইনফরমেশন বোর্ড যেটি আছে সেটি এই অবস্থা দেখুন। যেটি বি গেট, এখানে একটি এসকেলেটর আছে। এখন দোকানপাটগুলো বন্ধ আছে, এই কারণে আমরা হয়তো দেখতে পাচ্ছি না। বিকেলের পর থেকে এগুলোতে প্রচুর লোক সমাগম থাকে। তবে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের মতো এখানে কিন্তু পোস্টার দূষণ নেই, শুধুমাত্র ফুটপাতে দোকানগুলো রয়েছে যথারীতি। আর এখন যেহেতু রমজান মাসে মানুষজনের কেনাকাটাও থাকে, যে কারণে আমরা এই দোকানপাটগুলো দেখেই থাকি। মিরপুর 10-এর দিকে চলে এসেছি এবং এখানে যানজটও থাকে।
দোকানগুলো খুলছে এখন। চলে এসেছি মিরপুর 10 নম্বর গোল চত্বরের দিকে। এখানে একটি গেট আছে, ওটা বি গেট, বি গেটে সিঁড়ি আছে এবং এখানে দেখতে পাচ্ছেন মিরপুর 10 যে পুলিশ বক্সটি ছিল সেটি পুড়ে ফেলা হয়েছিল, আবার এটিকে মেরামত করে ঠিক করা হচ্ছে। রাস্তায় প্রচুর যানবাহন আছে, এই জায়গাটাতে সিগন্যালও থাকে অনেক। 10 নম্বর গোল চত্বরের উপর যে ফুট ওভার ব্রিজটি আছে সেই ফুট ওভার ব্রিজের উপরে উঠছে এবং ফুট ওভার ব্রিজের উপরে ছাদ কিন্তু নেই। আপনারা নিশ্চয়ই জানেন যে জুলাই মাসে যখন অগ্নিসংযোগ করা হয়েছিল, এখানে আন্দোলন হয়েছিল, সে সময় এটি পুড়ে ফেলা হয়। তারপর থেকে এরকম খালি আছে। সামনে বর্ষা বৃষ্টির দিনে কিন্তু মানুষজনের ভোগান্তি বাড়বে, তো ততদিনে হয়তো বা সিটি কর্পোরেশন বা যে সংস্থার অধীনে এই ফুট ওভার ব্রিজটি রয়েছে ততদিনে হয়তো ছাদের কাজও শেষ হবে। এই যে মেট্রো লাইন উপরে দেখছেন এখানে কালো কালো দাগ, এগুলো আসলে আগুনের এখানে লেলিয়ান শিকার স্পর্শ ছিল। এবং আমি আপনাদেরকে বারবার এই যে বিষয়টি দেখাই প্রিয় দর্শক, আসলে জনসচেতনতা সৃষ্টির জন্যই আমার এই প্রয়াসটা চলছে কয়েক মাস ধরে। কারণ আমরা মিরপুরবাসী এই মেট্রো রেলের জন্য যে স্যাক্রিফাইস করেছি, ঢাকাবাসী যে স্যাক্রিফাইস করেছি, যানজট, জলাবদ্ধতা সব কিছু মিলে সেটি আসলে ভুলবার মতো নয়। আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশন এবং এই মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনের নিচটাও দেখছেন। তো ভালো লাগার বিষয় আমি আবারও বলছি যে এখানে চিত্রকর্মগুলো আছে জুলাই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে। এবারে তেমন খুব বেশি একটি পোস্টারের এখানে দূষণ দেখছি না। এখন এই স্টেশনের বাইরে যে ফুটপাথটি আছে, এটার যে ফুট ওভার ব্রিজটি আছে, এই ফুট ওভার ব্রিজের ছাদটিও যদি প্রস্তুত হয়ে যায় তাহলে যেমন এটি দেখতে ভালো লাগবে, দৃষ্টিনন্দন লাগবে, সেভাবে মানুষজনের উপকার হবে। আমরা সি গেটের দিকেও চলে এসেছি। মিরপুর 10 নম্বর একটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত এবং প্রচুর মানুষ ঢাকা শহরের চারপাশে এখান থেকে যেতে পারে। অনেকগুলো পরিবহন আছে বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য। আর মেট্রো রেল তো আরেকটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন সি গেট, এখানকার ইনফরমেশন বোর্ডটি নষ্ট হয়ে গেছে এবং নিচের এই প্রশস্ত ফুটপাতে মানুষজনের চলাচলের জায়গা আছে, পাশাপাশি ফুটপাতের দোকানও এখানে আছে বেশ কিছু। যেটি বলছিলাম মিরপুর 10 মেট্রো স্টেশনটি গুরুত্বপূর্ণ স্টেশন এমআরটি লাইন 6-এর ক্ষেত্রে। এখানে যখন এমআরটি লাইন 5 নর্দার্ন রুট হবে তখনও এখানে একটি স্টেশন হবে, অর্থাৎ দুটি স্টেশন থাকবে এবং যাত্রীরা যে কোনো একটি লাইনে এখান থেকে চেঞ্জ করে বিভিন্ন দিকে গন্তব্যে যেতে পারবে। এছাড়াও এখন যে লাইনটি চালু আছে এমআরটি লাইন 6, এই লাইনটির মেট্রো স্টেশনে ব্যবহার করে মানুষজন সহজেই সাভার, চন্দ্রা, হেমায়েতপুরের দিকে যেতে পারবেন, গাবতলির দিকে যেতে পারবেন। সেদিককার লোকজন দ্রুত এসে দিক থেকে উত্তরের দিকে কিংবা মতিঝিলের দিকে যেতে পারবেন। সড়কে যানজট, সড়কে যদি ভোগান্তি থাকে তাহলে আমি ইতিমধ্যে বেশ কিছু ভিডিও আপনাদেরকে দেখিয়েছি এবং যারা মেট্রো রেলে চড়তে চান, এখানকার এক্সপিরিয়েন্স নিতে চান, তারাও পারবেন। আমরা একবারে ডি গেটের প্রান্তের দিকে আসলাম, অরিজিনাল 10 দিকে, সেদিকেও মোটামুটি বলা চলে যে আস্তে আস্তে ভিড়গুলো দিয়ে কম থাকে। আমি আপনাদেরকে এই গেটের প্রান্তটি দেখিয়েছিলাম, ডি গেটটি দেখাচ্ছে এবং এদিকে দেখা যায় যে আসলে সেইভাবে সেই অর্থে পোস্টার দূষণ খুব কম আছে, কিছু দোকানপাট আছে এবং সকাল সকাল এখানে দেখা যাচ্ছে যে পরিষ্কার করে দেওয়ার কারণে কিন্তু ময়লা আবর্জনা নেই। প্রত্যাশা থাকবে যে আরও ভালো পরিবেশ কীভাবে রাখা যায় মেট্রো রেলের, সে বিষয়টি নজর রাখবেন মেট্রো রেল কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন এবং সচেতন নাগরিকরা। হয়তো এই স্টেশনগুলোর নিচে কিছু ফুটপাত দখল হয়েছে, বিভিন্ন ধরনের হকার দোকানপত্র দিয়েছে, কিন্তু তারপরও স্টেশনগুলো বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন শাহবাগের তুলনায় ভালো আছে। আস্তে আস্তে সব স্টেশনগুলো যদি এরকম ভালো থাকে তাহলে ভালো লাগবে। এখানে কিছু ময়লা আবর্জনা ফেলে দেখছি স্টেশনের নিচে, এই জিনিসগুলো আসলে দুর্ভাগ্যজনক। এই যে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে, এগুলো আসলে দূর করা উচিত। এবং স্টেশনের নিচেও অনেক ময়লা আবর্জনা দেখছি। দর্শক, এই আমরা আপনাদেরকে ঘুরে দেখালাম মোটামুটি চারপাশেই মিরপুর 10 মেট্রো স্টেশনে। আমরা নেক্সট স্টেশনটিতে চলে যাব। এখানকার ইনফরমেশন বোর্ডটা খোলা হয়েছে, সম্ভবত নতুন করে এটাকে সেট করা হবে এখানে। তো আমরা ডি গেট দিয়ে উঠে যাচ্ছি এবং আমরা আরেকটা
স্টেশন আপনাদেরকে দেখাবো এবং সেখানে ভিডিওটি শেষ করব। শেওড়াপাড়া মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে আমরা নিচে যাব এবং আপনাদেরকে একটু শেওড়াপাড়া মেট্রো স্টেশনটি দেখাবো প্রিয় দর্শক। মিরপুর 10-এর পর আরেকটি স্টেশন আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন আছে। মেট্রো স্টেশনের নিচের পরিবেশগুলো মূলত স্টেশনের নিচে যেখানে ফুটপাত মানুষ চলাচল করেন সেখানকার অনেক স্টেশনের পরিবেশ নষ্ট হয়ে গেছে, আমরা সেটি মূলত আপনাদের কাছে দেখাবো। একই সঙ্গে আমরা মেট্রো রেল স্টেশনের প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার এরিয়া এগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এখন পর্যন্ত দেখছি। এবং আপনারা চাইলে মেট্রো রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে নিচে নামার ক্ষেত্রে সিঁড়ি ব্যবহার করতে পারেন। সিঁড়ি ব্যবহার করা স্বাস্থ্যের জন্য উপকার, যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য, এবং একই সঙ্গে আমাদের যে লিফট এবং এসকেলেটর সেগুলোর আসলে প্রয়োজনীয় ব্যবহার যাদের জন্য তাদেরটা নিশ্চিত করার জন্য এবং এগুলোর লংজিভিটি রাখার জন্য আমরা এই ধরনের সিঁড়ি ব্যবহার করব। আমার ভিডিও যে সকল দর্শক দেখেন তারা হয়তো এই বিষয়গুলো একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন। আমরা দেখতে পাচ্ছি শেওড়াপাড়া মেট্রো স্টেশন। এখানে একটি টিকিট বিক্রয় মেশিনগুলো আছে, টিকিট কাউন্টার আছে, এবং আমরা এখানে দেখছি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের কিন্তু এটিএম বুথ চালু হয়ে গেছে, এই স্টেশনেও চালু হয়ে গেছে। এবং আপনাদেরকে একটু জাস্ট শুধু সংক্ষেপে এই মেট্রো স্টেশনটির চারপাশে কোথায় কী আছে সেটা দেখাবো। এ গেটে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ইব্রাহিমপুর আছে, বি গেটে পূর্ব শেওড়াপাড়া, সি গেটে শেওড়াপাড়া কাঁচা বাজার, ডি গেটে হচ্ছে শেওড়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, পশ্চিম শেওড়াপাড়া। স্টেশনটির নিচের সিঁড়িটাও ভালো লাগছে, বেশ পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সবাই এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব মেট্রো রেল স্টেশনের উপর নিচ বাহির সব জায়গায়, ভালো লাগবে। তাহলে এখানে একটি কবরস্থানও রয়েছে স্টেশনটির পাশেই। মাসে সকল কবরবাসীকে মহান আল্লাহ যেন সুখে শান্তিতে জান্নাত দান করেন, এই প্রার্থনা আমাদের সবার। এখানে আমরা দেখতে পাচ্ছি পিলারে কিছু ব্যক্তিগত বিজ্ঞাপন, বাড়ি ভাড়া, জরুরি নিয়োগ, ফ্ল্যাট ভাড়া, এই সবগুলো আছে, হারানো বিজ্ঞপ্তি আছে। এবং কিছুদিন আগে আমরা দেখতাম যে এখানে মানুষজন রেলিং টপকে যেত, যে কারণে মেট্রো রেল কর্তৃপক্ষ সম্ভবত ডিভাইডের উপর দিয়ে কিছু গ্যাপ করে দিয়েছে যাতায়াতের জন্য। এই জায়গাগুলোতে অনেক রিক্সা দেখতে পাচ্ছি। স্টেশনের নিচে পরিবেশটাও একটু ময়লা নোংরা, প্রচণ্ড হর্ন, গাড়ি যানবাহনের শব্দ দূষণে ভরপুর মেট্রো স্টেশনের নিচে। পোস্টার খুব বেশি বলা যাবে না, অল্প কিছু আছে। আর যেগুলো পোস্টার লাগানো হয়েছে সেগুলো মেইন পিলারে না, মেট্রো রেল স্টেশনে ছোটো ছোটো বিজ্ঞাপনগুলো বিশেষ করে লাগানো হয়েছে। এছাড়া মোটরসাইকেল পার্কিং করে রাখা হয়েছে অনেক থেকে। দেখেন কতগুলো মোটরসাইকেল এখানে রাখা হয়েছে প্রিয় দর্শক। পার্কিং নিষেধ থাকা সত্ত্বেও এখন পার্কিংয়ের একটা গ্যারেজ বানানো হয়েছে। এখানে দেয়ালগুলোতে মিলাদ মাহফিলের পোস্টার দেখতে পাচ্ছি মেট্রো রেলের পিলারে, দুঃখিত দেয়াল না, সামনের পিলারগুলোতেও মিলাদ মাহফিল, ফ্ল্যাট বিক্রয়, ফ্ল্যাট ভাড়া, রেন্টে কার, দোকান, সাবলেট, রুম ভাড়া, এভরিথিং সব কিছুই আছে। মেট্রো রেল স্টেশনের নিচে এই জায়গাগুলোতে যদিও 10 নম্বরের মতো লোক সমাগম কম নেই, কিন্তু তারপরও স্পেস কম। বিভিন্ন ধরনের সৌন্দর্য দূষণের কার্যক্রম শুরু হয়ে গেছে। দেখেন পোস্টার চারপাশে অনেকগুলো পোস্টার লাগানো হয়েছে। আমরা একবারে শেষ প্রান্তের দিকে চলে এসেছি শেওড়াপাড়া মেট্রো স্টেশনের। এদিক দিয়ে আমরা উঠে ওই প্রান্তে একটু যাবো, আপনাদেরকে জাস্ট একটু দেখাবো। আমরা বি গেট প্রান্তের দিকে আছি, এখানে সিঁড়ি দিয়ে উঠে যাব উপরে। এই করিডোরটি অনেকেই ফুট ওভার ব্রিজ হিসেবে ব্যবহার করতে পারবেন পথচারীরা, যাত্রীদের পাশাপাশি। এবং দেখুন মেট্রো রেল কর্মীরা কীভাবে ক্লিন করছে, সবসময় এটা পরিষ্কার রাখে, যে কারণে এত সুন্দর লাগে। আমাদের সকলের প্রচেষ্টা থাকবে মেট্রো রেলের পরিবেশ সুন্দর রাখার জন্য, নোংরা না করার জন্য। ভাইটি অনেক পরিশ্রম করছে মেট্রো রেল স্টেশনটাকে সুন্দর রাখার জন্য। পুরো ছাই হয়ে গেছে এখনও ব্যবসায়ীরা এখানে, এবং পোড়া ধোঁয়ার গন্ধ আসছে এখনও। পুরো বাজারটি পুড়ে ছারকার হয়ে গেছে। কতজনের স্বপ্ন, কতজনের ব্যবসা পুরোটাই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই বাড়িটাও অনেকটাই আগুনের উত্তাপে পুড়ে গেছে। আমরা শেওড়াপাড়া যে কাঁচা বাজারটি রয়েছে তার ঠিক সামনে আছি। কালো ছোঁয়া
সাইডের ধোঁয়া এখনও নাকের মধ্যে আসছে। এবং এই মেট্রো রেলের পিলারগুলো দেখুন, এদিকে সবচেয়ে বেশি নষ্ট হয়েছে। এই দোকানপাটগুলো এখানে পুড়ে গেছে, এখানকার বিল্ডিংয়েও আগুন লেগেছিল, বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ এখানে কাজ করছে। এই পিলারগুলোতেও দেখা যাচ্ছে যে অনেক রাজনৈতিক দলের পোস্টার ছেয়ে গেছে। আসলে অনেক পোস্টার আমরা দেখতে পাচ্ছি। এখানে মেট্রো রেলের কর্মীরা কাজ করছেন, যেহেতু এখানে আগুনের একটি উত্তাপের ব্যাপার ছিল, আগুন লেগেছিল। এই জায়গাগুলোতে অনেক বেশি আবর্জনা পড়ে আছে। সামনের পিলারগুলোর অবস্থা দেখুন প্রিয় দর্শক, মেট্রো রেলের এই নিচের পিলারগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে মাঝখানে অনেক পিলারে দেখা যাচ্ছে যে পোস্টার লাগানো হয়েছে, এখানে পোস্টার, এইটাতে পোস্টার, এই পিলারগুলোতেও পোস্টার। এই হচ্ছে শেওড়াপাড়া মেট্রো স্টেশনের দৃশ্য। এবং শেওড়াপাড়া মেট্রো স্টেশনে মিরপুর 10-এর চাইতে বেশি পোস্টার দূষণে দূষিত হয়েছে, এবং এভাবে চলতে থাকলে এই স্টেশনগুলোর শ্রী আরও নষ্ট হবে প্রিয় দর্শক। তো আমরা প্রত্যাশা করব যে মেট্রো রেল কর্তৃপক্ষ এই ব্যাপারে উদ্যোগ নেবেন। আমরা সেই গেট দিয়ে উঠে যাচ্ছি উপরে, এবং সেই সঙ্গে আমি যেটি বারবার বলতে চাই যে মেট্রো রেল কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, সচেতন নাগরিক এবং যে সকল সংগঠনের এই পোস্টারগুলো দেখছি তাদের কর্তা ব্যক্তিরাও যেন এই ব্যাপারে সোচ্চার হন, সচেষ্ট হন, মেট্রো রেলটাকে যেন ভালো রাখার ব্যাপারে তারা উদ্যোগী হন, এই প্রত্যাশা রাখবো। আমার এই চেষ্টা, এই মেসেজ ছড়িয়ে দিতে চাই সবার মাঝে। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং নতুন কোনো দর্শক যদি আমার চ্যানেলে ভিডিও দেখে থাকে তাদের প্রতি আবারও রিকোয়েস্ট জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।